বন্ধুরা, মহাশূন্যের সবুজ ডানবের রহস্য উন্মোচন করাটা ছিল মহাকাশ বিজ্ঞানীদের কাছে একটা চ্যালেঞ্জ। অবশেষে তারা সেই রহস্য উন্মোচনও করে ফেললেন। গত বছর এপ্রিল মাসে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 11,000 আলোকবর্ষ দূরে থাকা একটি গ্যাসের কুণ্ডলীর ছবি বিজ্ঞানীদের হাতে তুলে দেয়, যা মনে করা হয় একটি সুপারনোভা বা একটি নক্ষত্রের শেষ লগ্নের সময় যে বিস্ফোরণ হয় এবং তারপর যে বিপুল গ্যাস ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় তার ছবি। কিন্তু সেখানে একটি সবুজ আলোর মতো অংশ দেখতে পাওয়া যায়, যা বিজ্ঞানীদের একটু অবাক করে। তারা সেটি ঠিক কি তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন। এরপর নানাভাবে তা পরীক্ষা করে দেখা হয়। ওই সবুজ আলোর রহস্য উন্মোচিত হয়েছে, যাকে গ্রিন মনস্টার বা সবুজ দানব বলে চিহ্নিত করা হচ্ছিল, তা আসলে ওই ধুলো ও গ্যাসের স্তূপের উপরিভাগের একটি অংশ, যা বিস্ফোরণের ফলে সৃষ্ট ধুলো ঢেউয়ের কারণে সৃষ্টি হয়েছিল। মহাশূন্যে এমন নানা তথ্যের আসল সত্য নাসার বিজ্ঞানীরা এভাবেই একের পর এক তুলে আনছেন মানুষের সামনে। শুধু নাসা বলেই নয়, বিশ্বজুড়ে যে মহাকাশ বিজ্ঞান চর্চা জোরকদমে শুরু হয়েছে, যে চর্চার অন্যতম ভারতও, সেখানকার বিজ্ঞানীরা মহাশূন্যের নানা তথ্যকে সামনে তুলে আনছেন। প্রযুক্তি যে তথ্য হাতে তুলে দিচ্ছে তা পর্যালোচনা করে তার সত্যকে সামনে তুলে এনে মহাশূন্যের নানা অজানা তথ্য এভাবেই জানতে পারছে বিশ্ব। বন্ধুরা, মহাকাশের গন্ধ কেমন? উত্তর জানলে বিশ্বাসই হবে না। অনন্ত মহাশূন্যের রোমান্টিকতা কেমন যেন খাপ খায় না উত্তরটার সঙ্গে। কেননা বিজ্ঞানীদের দাবি, মহাকাশ নাকি বেজায় দুর্গন্ধযুক্ত। নানা ধরনের গন্ধই নাকি পেয়েছেন মহাকাশচারীরা, এবং এর অধিকাংশই ভয়ঙ্কর বাজে গন্ধ। কিন্তু কি করে তা ধরা পড়ল? জানা যাচ্ছে, মহাকাশ থেকে ফেরা নভোচরদের স্পেস স্যুটে নাকি বিশ্রী গন্ধ পাওয়া যায়। অ্যাপোলো মিশন সেরে ফেরা মহাকাশচারীদের পোশাকে মিলেছিল বারুদের গন্ধ। আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্ষেত্রে পৃথিবীতে ফেরা নভোচরদের পোশাকে মিলেছে পোড়া মাংসের গন্ধ। পাওয়া গিয়েছে এক ধরনের ধাতব বদক্ষত গন্ধ। বিজ্ঞানীদের দাবি, যখন কোনো মহাকাশচারী স্পেস ওয়াক করেন, তখন তাদের পোশাকে লেগে থাকে অক্সিজেন একক পরমাণু। এরপর ফের তারা এয়ারলক পরিবেশে ফিরলে ওই পরমাণু অক্সিজেনের অণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে O3। ধাতব গন্ধ সেখান থেকেই আসে। এটা আসলে ওজনের গন্ধ। এরই পাশাপাশি বিবিসির এক প্রতিবেদনের দাবি, রোসেট্টা মহাকাশযান আরও নানা ধরনের গন্ধের কথা জানিয়েছিল। সেগুলি হল পচা ডিম, তেতো বাদাম ও বিড়ালের প্রস্রাব, যা 2024 সালে 67P চুরিওমো গেরাসিমেনকো নামের এক ধূমকেতু থেকে পাওয়া গিয়েছিল। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।